আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার নানুদের ছোট একটি ফজেট রয়েছে, মানে দিঘি, ওখানে যাচ্ছি সবাই মিলে। বাড়িতে আসলে ওখানে আমাদের প্রায় যাওয়া হয়। ওখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এটা হচ্ছে আমার ছোট আন্টি, আর ওকে তো চিনেনি, ও হচ্ছে আমার মামাতো বোন। পিছনে ছিল আমার আম্মু আর মেঝো আন্টি, ওনারাও যাচ্ছিল আমাদের সাথে। এখানে আমরা পুরো গ্রুপ মিলে একসাথে গল্প করতে করতে যাচ্ছি। অনেক কাজিনই তাদের বাড়িতে চলে গিয়েছে, আমরা এই কয়জনই ছিলাম। ওরা সবাই থাকলে আমরা আরো বেশি মজা করতে পারতাম। আমার কাজিন আমার নায়িকা ভিউটা কিন্তু সুন্দর। দেখো গাইজ, আমরা এখন যাচ্ছি আমার নানুদের দিঘিতে। আমার মামাদের নিজস্ব ওখানে ক্ষেত করা আছে, শসা, পেঁপে, অনেক ধরনের ফল রয়েছে। এখন গিয়ে দেখি, অনেক আগে এসেছিলাম এখানে, এখন জানি না কেমন। এখন গেলে বুঝবো যে কিরকম অবস্থা ওখানে। সবাই মিলে এখন যাচ্ছি, সবাই আমার আগে চলে গিয়েছে। আমি সানসেটের ভিউটা নিচ্ছিলাম, খুবই সুন্দর। গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখন সবাই একটা বাড়িতে এসেছি। এখানে আমাদের নানুদের একটা পুকুর আছে, তারপর আবার আম গাছ রয়েছে কিছু। দেখবো আম ধরেছে কিনা। জায়গাটা আমাদের কাছে নতুন লাগছিল, কারণ এর আগে যখন এসেছিলাম তখন আশেপাশে অনেক বেশি গাছগাছালি ছিল, কিন্তু এখন আর আগের মতো গাছ নেই, সবগুলোই কেটে ফেলা হয়েছে। যা সামনে যা, এখনো আমরা ফজেটে যাইনি, ওটা ছিল পুকুর, বাড়ির ভিতরে করা হয়েছিল। আর এখন যাচ্ছি ফজেটের উদ্দেশ্যে, ওটা কিন্তু নদীর পাশে করা। আমরা একটু আশেপাশে বাড়িগুলো ঘুরে দেখছিল, পরিচিত কিছু মানুষের সাথে কথা বলছিল। গাইস, চলে এসেছি আমার নানুদের দিঘিতে। কি সুন্দর বাতাস বইছে, সুন্দর লাগে। এই ফুলটা দেখা, ওখানে আম পাড়া হচ্ছে। Yes, nice na. গাইজ, আমার কল এসছে। আমাকে কে কল দিয়েছে দেখি, শোনো। রিসিভ কর না, কল রিসিভ কর। কি কল দিছে? এটা মনে হয় আন্টি কল দিছে। দেখো আমি পেয়ে গেছি। Bigidi. হ্যালো, Hi, bye. দিঘির ওখানে দরজায় তালা দেওয়া ছিল, এজন্য ওখানে যেতে পারিনি। এখন আমরা একটা চড়া এলাকায় হাঁটছি, এখানে কিন্তু প্রচুর বাতাস রয়েছে। আশেপাশের খোলা জমি, স্নিগ্ধ বাতাস, খুবই মনোরম ছিল পরিবেশটা। সূর্য ডুবে আসছিল, সূর্যাস্তটা খুবই সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।